হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এন্টারটেনমেন্ট বাই অনিক। সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বন্ধুরা, গত কয়েকদিন ধরেই কিন্তু আমাদের দেশে একটি অস্থিরতা চলছে এবং সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে যে আসিয়া নামে যে ছোট্ট মেয়েটি, যেই ছোট্ট বাবু, যাকে কিনা নির্মমভাবে ধর্ষণ করা হয়েছে বা যাকে নির্যাতন করা হয়েছে, সেই মেয়েটিকে ঘিরে কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু বিভিন্ন বিষয়ে চাউর আছে। বা এই বিষয়টা নিয়ে কিন্তু গতকালকে দেখেছি দেশ সেরা মেগাস্টার শাকিব খান তিনি কিন্তু কথা বলেছেন। তিনি কিন্তু তার ফেসবুক পেজেও শেয়ার করেছেন বিষয়টি নিয়ে। তো এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। দেখুন, অলরেডি বাংলাদেশে বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন মানুষকে নির্যাতন করার একটি চেষ্টা চলছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল বানানোর একটি চেষ্টা চলছে কিন্তু। সে জায়গা থেকে কিন্তু এই যে ছোট্ট মানুষ, যার নিরাপদ থাকার কথা ছিল তার পরিবারের কাছে, সেই মানুষটি যখন তার বোনের বাড়িতে বেড়াতে গেল, বেড়াতে যাওয়ার পরে কিন্তু সেই বোনের বাড়িই কিন্তু তিনি নির্যাতিত হয়েছেন এবং সে নির্যাতিত হয়েছেন সেই বোনের শ্বশুর দ্বারা, সেই বোনের হাসব্যান্ড দ্বারা। তো এই থেকে আমরা এটা বুঝতে পারতেছি যে কোনো মানুষই কোথাও নিরাপদ নয়। তো এই নিরাপত্তা তৈরি করতে হলে সর্বপ্রথম যেটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে আইনের যেই শাসন ব্যবস্থা বা আইনের যেটা, যে সকলের নিরাপত্তা দেয়া, এই বিষয়টি সকলের মাথায় রেখে আইনকে এগিয়ে আসতে হবে। আমি একটা বিষয় খুব জোর দিয়েই বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে ধর্ষণগুলো হচ্ছে, এই অপরাধীদেরকে দ্রুত গতিতে তাদেরকে যদি বিচার কার্যক্রম করা হয়, তাদেরকে যদি বিচার কার্যক্রম শেষ করে শাস্তির আওতায় নিয়ে আসা যায়, তাহলে কিন্তু এই সমস্ত কালপিটগুলো তারা কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ, অপরাধ করলে কোনো অপরাধের কিন্তু নিস্তার নাই। অপরাধ করলে যে আপনি অপরাধ করেও বেঁচে যাবেন তেমনটা ভাবার কোনো সুযোগ নেই। সে জায়গা থেকে আশা করব বর্তমানে যারা উপদেষ্টা মণ্ডলী আছেন তাদের কাছে জোর রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই এই আসিয়ার বিষয়টি তদারকি করবেন। এবং আমরা এও বলতে শুনেছি যে অনেকেই উপদেষ্টা সাহেব অনেককেই অলরেডি আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর অ্যাকশনে যাবেন এরকমটা বলেছেন। তো এটা যাতে কোনোভাবে মুখে না থাকে, সেটা যাতে কার্যক্রম বাস্তবায়িত করে যাতে দেখানো হয় এবং এই বিচার কার্যক্রম খুব দ্রুততার সহিত শেষ করে বাংলাদেশের জনগণের সামনে একটি দৃষ্টান্ত তৈরি করা হবে, সেটা আমরা আশা করছি। পরিশেষে বলবো, আসলে ছোট্ট সেই বাবুটির কথা, আসিয়ার আসলে তার কথা বলবো যে আসলে তাকে আমরা নিরাপদ একটি দেশ দিতে পারিনি এবং নিরাপদ একটি বলয় তৈরি করতে পারিনি, যেখানে এই আসিয়াদের মতো ছোট ছোট বাবুরা যারা ঘুরে বেড়াবে, খেলবে এবং নির্ভয়ে কাটাবে প্রতিটি মুহূর্ত, সেই জিনিসগুলো আসলে আমাদের দেশ থেকে হারিয়ে যাচ্ছে। দেশের মানুষগুলো হিংস্র হয়ে উঠতেছে। এই হিংস্র মানুষগুলোকে থামানোর জন্য একটাই মাধ্যম, কঠোর শাস্তি। এই শাস্তির আওতায় তাদেরকে আনতে হবে এবং তাদেরকে কঠোরভাবে তাদেরকে দমন করে তাদেরকে শাস্তি দিতে হবে, যাতে করে নেক্সট কোনো মানুষ কোনোভাবে সামান্যতম অপরাধের কথাও চিন্তা না করতে পারে। তো বন্ধুরা, সবাই শাস্তির জন্য যেভাবে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করছে, বিভিন্নভাবে কথা বলছে, এই ধারাবাহিকতা যাতে বজায় থাকে এটাই আমরা আশা করছি। তো বন্ধুরা, সবাই আমার সাথেই ছিলেন এতক্ষণ। সকলকে আমি অনেক এই বলে বিদায় নিচ্ছি, যারা আমার এখন ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজটিকে ফলো করেননি অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, অনেক ছিলাম তোমাদের সাথে, দেখা হবে কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত অনেকের সাথেই থাকুন। খোদা হাফেজ।